বলেন, ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। এই কথাটা একটু বুঝাই। তিনটা বাক্য: এক, আল্লাহকে মান্য করো; দুই, রাসূলের আনুগত্য করো; তিন, তোমাদের আমল বাতিল করো না। আগের দুটা বাক্যের সাথে তিন নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? বেশ তো ভালো লাগছে। কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না। আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন: আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। এই ছেলে, সম্মানিত মুরব্বী, আবার দেখুন তো এইদিকে: আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আগের দুই বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বোঝা গেল না। ঠিক মিল হতো এইভাবে: আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা। ভালো মিল হচ্ছে না? কিন্তু এইভাবে আল্লাহ বলেননি। শুনুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, এই দুইটাতে 19-20 হলে আমল বাতিল হবেই হবে। কাউকে বলা লাগবে না, বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই যথেষ্ট। আপনার ইবাদত রাসূলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। যখনই গাড়িটা কুমিল্লা থেকে ছুটেছে ঢাকা আসবে, তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, এই শোনো, ওই যে মাজার, ওখানে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ, তাই নয় কি? তার একটা ধারণা যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে দেবে না। খুব বড় মানুষ। আর আপনি, আমি বলছি 2013 সালের হজ সফরে ঢাকা হাজি ক্যাম্পে ঢুকতেই দেখি একজন লম্বা উঁচু জোয়ান মানুষ, টুপি মাথায় দিয়ে আছে, চেয়ারে বসে আছেন। তিনি সবাইকে বলে দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। সবাইকে খুব শেখাচ্ছেন। তো যখন শেষ হলো তখন আমি বললাম যে, জনাব, আল্লাহর নবী বলেছেন এহরাম বাঁধার জায়গা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমান, এই কয়েকটি দেশের জন্য হচ্ছে এলামলাম। এলামলামের উপর দিয়ে যখন বিমানটা যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে, এহরাম বাঁধন, এহরাম বাঁধন। তখন আপনি বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। এই কথা তো বলতে হবে এলামলামে গিয়ে। তো এইখানে বলছেন যে, তখন উনি আমার উত্তরে বললেন, বাড়ি থেকে বললেও চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চয়ন করেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানের জন্য এলামলাম।
আপনার হুজুর বললেন বাড়ি থেকে বাঁধলেও চলবে, এটা ভালো কাজ। শুনুন, যদি কথা রাসূলের সাথে মিল না খাই আমল বাতিল হবেই হবে, কাউকে বলা লাগবে না। সূচনার কথাটি আবার শুনুন। দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাবো না। কেন? আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না, এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এ তথ্য আপনাকে বের করতেই হবে। মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, মানে বুদ্ধি আছে। ধর্ম এমনিতেই মানবেন? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, আমার বাসায় আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আমি আব্দুর রাজ্জাক 10,000 জাল জয়ীফ হাদিস দিতে বাধ্য থাকিব, চাহিদা মাত্র। লক্ষ লক্ষ মিথ্যে তাফসীর আছে। তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি, বইটার নাম হলো তাফসীর কি মিথ্যা হতে পারে। ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যাই, একটা তাফসীরও সত্য নেই। এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেননি, নইলে আপনাকে দেখাতাম। কোরআন মাজিদ শেষের দিকে, একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট 4 লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন, উপরে হেডলাইন দেওয়া আছে, তারপর একটা দোয়া আছে। তার পরের পৃষ্ঠেই একবারে পুরোই 1 পৃষ্ঠে দোয়া দেওয়া আছে, দোয়া খাতমুল কোরআন, কোরআন তেলাওয়াতের শেষের দোয়া। 1 পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রাসূলের নয়, মানুষের বানানো। কোন অংশ যদি রাসূলের প্রমাণ হয়ে যায়, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। আজকে লালবাগ থেকেই শেষ। শুনুন, আপনার সূচনার কথাটি মনে রাখবেন। আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট, আর লাগবে না। জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়, আর বিদআত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, আর বিদআত করলে আর ইবাদত কবুল হবে না। শিরক ঠেকায় পিছন দিককে, আর বিদআত ঠেকায় সামনের দিককে। বুঝাতে পারলাম না? শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বুঝাতে পারলাম না মনে হয়? না হয় আর একটু বলি। আমরা কথা বলছি তো, আমার চাচি, আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো। তখন আমার চাচি বলছে, এই তোরা ঠিক বলছিস, ঠিক বলছিস, এই যে টিকটিকে টিকটিক করছে। আরে আশ্চর্য, টিকটিকি একটা প্রাণী, ও একটা প্রাণী। আমি কথা বলছি, ও ঠিক বললাম, টিকটিকির কথাই এটা হতে পারে কি করে? আমার চাচি বলছে, বেটা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বেটা খবরদার জামা কলা খায়ও না, জোড়া কলা খেও না, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে? আল্লাহ। আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা, এরই নাম শিব। এই ছেলে, তুমি হাসবা না কোনো কথাই, আর আমার কথার এভাবে সাড়া দেবা না, ঠিক? এই সেই এগুলো আমি চাইনি। প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে। তুমি দাঁড়িয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, নড়াচড়া করবে না। এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এটা মনে করতে হবে। তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে না। আবারও বলছি, আমি ওইরকম কোনো তাফসীর মাহফিলে আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো।